বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুবিনয় মহারাজকে বলে, মহারাজ তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তখন থেকে কথাগুলো তোকে বলতে চাইছি কিন্তু বলতেই পারছি না। জানিস তো আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে। মহারাজ বলে, বাবা আমি তো তোমার কথা শুনতে চাই, বলো কি হয়েছে। সুবিনয় বলে, কি আর বলবো, তখন থেকে তো পূজা মা সবসময় তোর সঙ্গেই ছিল, তাই বলতে পারিনি। হ্যাঁ রে মহারাজ, প্রিয়াঙ্কা তোকে আলাদা করে ঘরে ডেকে নিয়ে যে কি বললো। মহারাজের তখন মনে পড়ে যায় সে তো প্রিয়াঙ্কার কাছে প্রমিস করেছে সে এই কথাগুলো কাউকে বলবে না। মহারাজ বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সুবিনয় বারবার করে মহারাজের কাছে জানতে চায়। মহারাজ বলে, বাবা আমারও না পেটটা ব্যথা করছে, আগে বলো তো এই যে বিয়ে এত খরচ, এই টাকাগুলো তুমি কোথায় পেলে। সুবিনয় মনে মনে ভাবতে থাকে, এই রে, এখন যদি মহারাজকে বলি আমি সুদে টাকাগুলো ধার নিয়েছি তাহলে মহারাজ ভীষণ রেগে যাবে, মহারাজকে কিছুতেই বলা যাবে না। মহারাজ বলে, কি হলো বাবা বলো, আমার তো পেটটা ব্যথা করছে। তখনই সেখানে পূজা আসে। পূজা এসেই বলে, সে কি তোমার পেট ব্যথা করছে, দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে ঔষধ আনছি। মহারাজ বলে, তোমাকে কোথাও যেতে হবে না। আমি বুঝতে পারি না তোমরা দুজনে এত হাইপার কেন বলো তো, এটা তো একটা বিয়ে বাড়ি, সকলে আনন্দ করবে তা না। তখনই সেখানে ঠাম্মি চলে আসেন। ঠাম্মি, জয়ামাসি, পিসি ঠাম্মি সকলেই এসে চেয়ারে বসে পড়ে। সকলের একটাই প্রশ্ন, প্রিয়াঙ্কা কি এমন বলল যার কারণে এই বিয়েটা মহারাজ এত স্বাভাবিকভাবে মেনে নিল। কিন্তু মহারাজের মুখে কোনো উত্তর নেই। সেই সময় সেখানে আসে পূর্ণিমা। পূর্ণিমা সেই মহারাজকে বলে, কিরে শয়তান, বাড়ির দরজা জানলা সব ভেঙে সেই বিয়ে বাড়িতে চলে এসেছিস তাই না? আর সাথে করে দেখছি তোর এই বেয়ারা বউটাকেও নিয়ে এসেছিস, ভালো ভালো। মহারাজ বলে, মা বাড়াবাড়ি করবে না, একদম নয়, আজ তোমার জন্য পূজার অনেক বড় বিপদ হতে পারত। পূজা বলে, থাক না এইসব কথা, এইগুলো বলো না। মহারাজ বলে, আমাকে বলতে দাও। তখনই পূর্ণিমা বলে, বাবা এই কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যে একে অপরকে তুমি বলে ডাকছিস।